রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বনী ইসরাঈলের একজন ব্যক্তির ঘটনা শুনাইলেন। এই আল্লাহর বান্দা এক না দুই না বরং ৯৯ জনকে হত্যা করেছে। হত্যা করার পর মনের ভিতরে আসলো, আমি আর মানুষকে হত্যা করব না, ভালো হয়ে যাব। একজন পুরোহিত তার কাছে গেল, পাদ্রীর কাছে গেল। যাওয়ার পর বলল, আমি ৯৯ জনকে হত্যা করেছি, আপনি বলুন আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা। পাদ্রী শুনে বলল, না না, তুমি যেহেতু এতজনকে হত্যা করেছো, আল্লাহ পাক তোমাকে জীবনও ক্ষমা করবেন না। এই কথাটা শোনার পর এই ব্যক্তি বলল, যেহেতু আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন না, মানুষকে মারাটা, কতল করা, হত্যা করা হইল আমার নেশা আর পেশা, কাজে আমি তোমাকে মেরে ১০০ জন পূর্ণ করে নিলাম। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই আল্লাহর বান্দা যখন ১০০ জন পূর্ণ করলো, আরেকজন ব্যক্তি বলল, শোনো, তুমি একটা কাজ করো, অমুক জায়গায় একজন পাদ্রী আছে, ওই পাদ্রীর কাছে যদি তুমি যেতে পারো, তাহলে আশা করা যায় পাদ্রী তোমাকে কোনো সঠিক পথ দেখিয়ে দিবে, তুমি ভালো কোনো পরামর্শ পেয়ে যাইবা। আল্লাহর বান্দা ওই পাদ্রীর বাড়ির দিকে রওনা করলেন। বেশ কিছু দূর যাওয়ার পর আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই আল্লাহর বান্দাকে নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা এসেছে, জাহান্নামের ফেরেশতারাও এসেছে। জান্নাতের ফেরেশতারা যুক্তি দেয়, এই আল্লাহর বান্দা তাওবা করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে, কাজেই ওকে আল্লাহ পাক মাফ করে দিবেন, ওকে আমরা নিয়ে যাব জান্নাতের দিকে। জাহান্নামের ফেরেশতারা বললেন, না না, কারণ এই ব্যক্তি তো এক না দুই না ৯৯ জনকে হত্যা করেছে, এই ব্যক্তিকে জাহান্নাম ছাড়া অন্য কোথাও দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে মীমাংসা করার জন্য পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতা এসে বলল, আল্লাহ পাক বললেন, তুমি মেপে দেখো তার বাড়ি থেকে আর পাদ্রীর বাড়ি কতটুকু দূরত্ব, এবং সেই ব্যক্তি যেই জায়গায় ইন্তেকাল করেছে ওই জায়গা থেকে পাদ্রীর বাড়ির পথ কতটুকু এগিয়েছে। যদি মোটামুটি নিজের বাড়ি থেকে বেশিরভাগ পথ চলে যায়, তাহলে অবশ্যই এই ব্যক্তিকে জান্নাতের দিকে নিয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তো পছন্দ করেন, তওবাকারী মানুষদেরকে পছন্দ করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওর যেই জায়গায় মারা গিয়েছে ওই জায়গা থেকে পাদ্রীর বাড়ি পর্যন্ত জমিনকে বলল, তুমি সংকীর্ণ হয়ে যাও। জমিন যখন সংকীর্ণ হয়ে গেল, আর ওই যে ফেরেশতা মাপার জন্য গেলেন, তিনি যখন পথটাকে কম পেয়েছেন, সঙ্গে সঙ্গে বলে দিলেন, এই ব্যক্তি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ।